আজকে আমাদের ক্লাস হচ্ছে থ্রেডিং ক্লাস। তো সবার প্রথম জানতে হবে থ্রেডিং কি। থ্রেডিং হলো ভারত এবং মধ্য এশিয়ার ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের এই থ্রেডিংটা উৎপন্ন হয়েছে। এই থ্রেডিং যে প্রসেস আছে, এই থ্রেডিং প্রসেসটা ভারত এবং মধ্য এশিয়ায় ফার্স্ট প্রচলিত হয়েছে। এবং থ্রেডিং হচ্ছে এই যে সুন্দর মুখশ্রী প্রদান করার প্রক্রিয়াকেই আমরা থ্রেডিং বলছি। আমাদের থ্রেডিং বা আইব্রোজ করার ফলে আমাদের একটা সুন্দর মুখশ্রী আসে, একটা সুন্দর শেপ আসে, এই প্রদানকেই আমরা বলছি থ্রেডিং। এবং এর সাথে সাথে বলে রাখি, থ্রেডিং হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের হয়। আমাদের ফোরহেড থ্রেডিং হয়, আপার লিপ হয়, লোয়ার লক্স হয়, আপার লক্স হয়, তারপরে তোমাদের ফোরহেড থ্রেডিং হয়, এগুলো হয়ে থাকে। তো এবার নেক্সট চলে আসছি, থ্রেডিং করতে আমাদের কি কি লাগে। থ্রেডিং করতে আমাদের থ্রেডিং সুতো লাগছে, নেক্সট হচ্ছে আমাদের ছোট কাঁচি লাগছে, থ্রেডিং কাঁচি লাগছে, পাউডার লাগছে, চিল ওয়াটার লাগছে, প্লাস হচ্ছে যে কোনো ময়েশ্চারাইজার জেল বা তোমার ক্রিম, ময়েশ্চারাইজার যে কোনো ক্রিম। এবার নেক্সট আমি চলে আসছি যে আমাদের কত রকমের শেপ হয়, আমাদের থ্রেডিং করতে কত রকমের শেপ আছে। ফার্স্ট হচ্ছে রাউন্ড শেপ, আর্চ শেপ। আর্চ শেপের এবার ভাগ আছে, মিডিয়াম আর্চ আছে, হাই আর্চ আছে, লো আর্চ আছে। তাহলে আমাদের আর্চের তিনটে ভাগ আছে, মিডিয়াম আর্চ, লো আর্চ আর হাই আর্চ। তার সাথে হচ্ছে এস শেপ আছে, রাউন্ড শেপ আছে, স্কোয়ার শেপ আছে, স্ট্রেট শেপ আছে। এইগুলো এক একটা শেপের আমাদের ভাগ। এবার নেক্সট চলে আসছি যে এই যে শেপগুলো করলাম, এবার এক একটা মুখে এক এক ধরনের শেপ। এবার চলে আসছে আমার থ্রেডিং কত প্রকারের হতে পারে। থ্রেডিং আমাদের তিন প্রকারের হয়। ফার্স্ট হচ্ছে থ্রেডিং সুতো, যেটা সেটা দিয়ে থ্রেডিং হয়, প্লাস হচ্ছে ওয়্যাক্সিং হয়, তারপর হচ্ছে টুইজিং আছে। তাহলে থ্রেডিং সুতো আমরা জানি সবাই যে থ্রেডিংটা কি, থ্রেডিং সুতো কি, সেটা দিয়ে আমাদের হচ্ছে। নেক্সট হচ্ছে ওয়্যাক্সিং, যেটা আমাদের ক্রিম বেসে আছে। আর টুইজিং, টুইজিংটা হচ্ছে সন্না, অনেকে ওটা সোন হিসাবে চেনে, অনেকে ওটা সন্না হিসাবে চেনে। তো তোমরা কি হিসাবে চেনো আমি জানি না, তবে সুচালো মতো দেখতে হয়, ছোট ছোট একটা একটা করে লোম তোলা যায়, সেটাকে হচ্ছে সন্না বলা হচ্ছে। ওইটার প্রক্রিয়াকে আমরা বলছি টুইজিং। তো আমরা তিনটে প্রসেসে আমাদের থ্রেডিং হচ্ছে। ফার্স্ট হচ্ছে থ্রেডিং সুতো দিয়ে, একটা হচ্ছে ওয়্যাক্সিং দিয়ে, আর একটা হচ্ছে টুইজিং বা সন্না দিয়ে। এবার নেক্সট চলে আসছি আমাদের থ্রেডিং প্রসেসটা কি। ফার্স্ট হচ্ছে তোমাদেরকে কাস্টমারকে চেয়ারে, উঁচু চেয়ারে বসাতে হবে। উঁচু চেয়ারে বসানোর পর ফার্স্ট জিজ্ঞাসা করতে হবে, ম্যাম আপনি কোন শেপটা রাখতে চাইছেন, আপনার যে শেপ আছে সেই শেপটাই রাখবেন নাকি রাউন্ড করবেন, বিভিন্ন রকম শেপ আছে, কাস্টমার ডিমান্ড হিসাবে তুমি সেই শেপ করবে। এবারে ভালো করে পাউডার লাগিয়ে নেবে। পাউডার লাগানোর পরে কাস্টমারকে বলবে যে নিজের যে আইব্রোসটা তুমি করবে সেই আইব্রোসটা ভালো করে টেনে ধরে রাখতে। এবার ধরো তুমি কোনো কাস্টমারের থ্রেডিং করছো, সেই ক্ষেত্রে তুমি কি করবে, যদি কোনো কাস্টমারের ডান দিকের আইব্রোসটা করো তাহলে তুমি কাস্টমারের দাঁড়াবে সামনে, যদি তুমি বাঁ দিকের আইব্রোসটা করো তাহলে কাস্টমারের দাঁড়াবে পিছনে বা সাইডে। তাহলে তুমি দাঁড়ানোর ডিরেকশনটা যেই চেঞ্জ করছো, সেই সুতো ধরার ডিরেকশনটাও তোমার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে পুরো থ্রেডিংয়ের প্রসেসটা করতে করতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আমি কি শেপ করছি। নেক্সট হচ্ছে পুরো শেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, পুরো থ্রেডিং হয়ে যাওয়ার পরে তুমি নেক্সট হচ্ছে ভালো করে মুছে দেবে। যদি কোনো সফট ব্রাশ থাকে তাহলে সফট ব্রাশ দিয়ে ঝেড়ে দেবে, যদি সফট ব্রাশ না থাকে তাহলে চিল ওয়াটার দিয়ে তুলোতে ভিজিয়ে তুমি পরিষ্কার করে দিতে পারো, বা কোনো গোলাপ জল বা টোনার দিয়েও তুমি সেটা পরিষ্কার করে দিতে পারো। নেক্সট হচ্ছে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল তুমি দিতে পারো, এবং 1 থেকে 2 মিনিট তুমি সেটাকে মাসাজ করবে। এবার নেক্সট চলে আসছি আমি কি কি মনে রাখতে হবে। আমাদের মনে রাখার বিষয় কি, যদি কোনো সেন্সিটিভ স্কিনের তুমি কোনো কাউকে করো আইব্রো থ্রেডিং, তাহলে তার সবার প্রথমে বরফ রাফ করে নেবে, তাহলে তার ব্যথাটা কম লাগবে এবং খুব স্মুথলি উঠে যাবে লোমকূপগুলো। তাহলে তুমি ফার্স্টে সেন্সিটিভ স্কিন হলে কি করবে, বরফ অ্যাপ্লাই করে নেবে। নেক্সট মনে রাখতে কি হবে, যদি খুব অতিরিক্ত র্যাশ থাকে, অতিরিক্ত পিম্পল থাকে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমায় থ্রেডিং করা যাবে না সেই ক্ষেত্রে। এবার নেক্সট চলে আসছি আমি কি,
নেক্সট হচ্ছে থ্রেডিং যদি তুমি করো কাউকে, তাহলে ব্লিচ তারপরে করতে পারবে না। ব্লিচ যদি একান্ত করতেই হয় তাহলে সবার প্রথম ব্লিচ করে নিতে হবে, তারপর তোমাকে থ্রেডিং করতে হবে। থ্রেডিংয়ের পরে কিন্তু ব্লিচ করা যাবে না। এবার যদি কোনো কাস্টমারের জোড়া আইব্রোস থাকে, তাহলে কাস্টমারকে জিজ্ঞাসা করে নিতে হবে যে জোড়া আইব্রোস রাখবে কি রাখবে না, সেই বুঝে তোমাকে আইব্রোসটা করতে হবে। এবারে এই অবধি তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো আমাদের আজকে এই ভিডিও এই পর্যন্তই। তোমরা থিওরিটা নোট করে রাখবে এবং নেক্সট উইকে বা নেক্সট যেদিন আমরা ক্লাস দেবো থ্রেডিংয়ে, সেদিন তোমাদের সুতো ধরা দেখিয়ে দেবো যে সুতোটা কিভাবে ধরতে হয়, এবং সুতোটা ধরে প্র্যাকটিস করতে হবে নিজের পায়ের লোমে, ঠিক আছে, বা অন্য কারোর হাতের লোমে প্র্যাকটিস করবে। যখন প্র্যাকটিস করবে তখন হচ্ছে কি পাউডার লাগিয়ে নেবে। যে তুমি যদি পায়ে করো নিজে, তাহলে নিজের পায়ে পাউডার লাগিয়ে নেবে, যদি অন্য কারোর হাতে করো তাহলে সেই জায়গাটা পাউডার লাগিয়ে নেবে, তাহলে খুব স্মুথলি লোমটা উঠবে। তোমাদের সুতো ধরাটা মিনিমাম 7 দিনও কারোর লাগতে পারে, কারোর 1 মাসও লাগতে পারে, বা কেউ 3 দিনেও শিখে যেতে পারে সুতো ধরা। সুতো ধরাটা যদি তোমরা শিখে যাও তাহলে অনায়াসে তুমি থ্রেডিংও করতে পারবে। তো এই থিওরিটা আজকে নোট করে রাখো। নেক্সট উইকে বা নেক্সট দিনে যেদিন আমি থ্রেডিংয়ের প্র্যাকটিক্যাল দেখাবো সেদিন তোমাদের সুতো ধরাটা দেখিয়ে দেবো, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে। নমস্কার। থ্রেডিং থিওরি ক্লাসের সাথে সাথে তোমাদের আর আলাদাভাবে স্টেপ বাই স্টেপ নোটস দেওয়া হলো, তোমরা খাতায় নোট করে নেবে। এখান থেকে দেখলে বুঝতে পারবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ